আসসালামু আলাইকুম। মারিয়া ইতির আরও একটি রেসিপিতে আপনাদের স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আজকের রেসিপিতে থাকছে আলু পুরি। বানানো মোটামুটি সহজ কিন্তু খেতে অসম্ভব মজা। চলুন চলে যাই মূল রেসিপিতে। আলু পুরি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে মেজারমেন্ট কাপে মেপে 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিব লবণ। লবণটাকে আমি এখানে দিয়েছি 1/4 চামচ পরিমাণ বা বলা যায় স্বাদ মতো। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো চিনি। চিনি আমি দিয়েছি 1 চা চামচ পরিমাণ। এরপর এর মধ্যে দিয়ে দেবো তেল, সাদা তেল। আপনারা চাইলে এখানে বাটার বা ডালডা ব্যবহার করতে পারেন। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছি। এরপর আমি এটাকে ভালো করে একটু মেখে নিব। মাখাটা এমন মাখা যেটা তেলটা আর চিনি এবং লবণগুলো যাতে ময়দার সব জায়গায় লাগে, তো সেভাবেই আমি এখানে একটু মেখে নিচ্ছি। আর দেখেন, যখন আমি আটাটাকে ধরে বা ময়দাটাকে ধরে একটু মুঠ করছি তখন কিন্তু আর এটা ভেঙে যাচ্ছে না। তো এই পর্যায়ে আমি পানি দিয়ে আটাটাকে মেখে নিব। আমি বারবার আটা বলছি, আসলে ময়দাটাকে মেখে নিব। আচ্ছা, এখানে কিন্তু আমি রুম টেম্পারেচারে থাকা পানি নিয়েছি। এখানে কিন্তু গরম বা ঠান্ডা পানি দেওয়া যাবে না, একদম রুমের যে টেম্পারেচার সেই পানিটা দিয়েই মেখে নিতে হবে। আর আমি এখানে হাফ কাপ পানি নিয়েছিলাম কিন্তু আমার পুরো পানিটা লাগেনি, দেখতেই পাচ্ছেন এখনও বেশ অনেকটা পানি লেগে গিয়েছে, কিন্তু পুরো পানিটা আর কি লাগেনি। বলা যায় হাফ কাপের 3 ভাগ লেগেছে, 1 ভাগ লাগেনি। এটা ডিপেন্ড করবে আপনাদের আটার উপর বা ময়দার উপর। তো যাই হোক, এখানে আমি একটা ময়দার খামিরটাকে আমি রেস্টে রেখে এসেছি, একটু ঢেকে রেখে দিয়েছি। এখন আমি বাকিটা প্রিপারেশন করে নেব। এখানে প্রথমে আমি তেলের মধ্যে পেঁয়াজ এবং কাঁচামরিচ, আমি 2 টেবিল চামচ পেঁয়াজ আর 1 টেবিল চামচ কাঁচামরিচ নিয়েছি, সেটাকে একটু ভেজে দিলাম। এরপর এখানে আলু দিয়ে দিয়েছি, তবে আপনারা চেষ্টা করবেন এখানে এরপরে বেসনটা দিয়ে দেওয়ার। আমি এখানে 1 চা চামচ পরিমাণ বেসন এটার সাথে ব্যবহার করেছি, যেটা তেলের মধ্যে দিলে বেশি ভালো হবে। তো যাই হোক, এখানে আমি আলুটাকে আগে দিয়ে দিয়েছিলাম, আমার এটা ভুল হয়ে গিয়েছিল। তো এরপরে গিয়ে আমি চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া। টালার যে জিরার গুঁড়া সেটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে স্মেল ভালো থাকবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর বেসনটাকে আগে দেওয়ার কথা এই জন্য বললাম, এতে করে খুব ভালো একটা আলু ভর্তার সাথে বাইন্ডিংটা ভালো হবে। যখন পুরিতে আমরা ব্যবহার করব তখন কিন্তু সেটা ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা কমে যাবে। তো যাই হোক, আমি পরে এখানে একটু যখন আলুটাকে মিক্স করে নিয়েছি, এরপরে আমি দিয়েছি, আমি ভুলে গিয়েছিলাম। তো এই পর্যায়ে আমি 1 চা চামচ পরিমাণ বেসনের গুঁড়া, দেখতেই পাচ্ছেন, দিয়ে দিচ্ছি। তো আমি অল্প অল্প করে মিশিয়ে নিয়েছি আর কি, পুরো 1 চা চামচই আমি দিয়েছি এর মধ্যে। তো যাই হোক, এরপরে আমি সবার শেষে, যখন আমার মিশানো শেষ, আমি এখন এর মধ্যে ব্যবহার করব একদম কুচানো ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা যদি দেন সেই ক্ষেত্রে একদম কুচানো ধনিয়া পাতা ব্যবহার করার চেষ্টা করবেন, এতে করে কিন্তু ফ্লেভারটা বেশ ভালো আসে। আপনারা কিন্তু চাইলে এই আলু ভর্তার মধ্যে গরম মশলার গুঁড়া কিছুটা দিতে পারেন, এতে করে টেস্ট আরও বেশি ভালো আসে। আমার বাসায় আপাতত নেই, তো সেই জন্য আমি এটা স্কিপ করে গেলাম। সাথে কিছুটা চাট মশলাও দিতে পারেন, এতে করে ফ্লেভার আরও বেশি মজার হবে। তো যাই হোক, আমি এখানে ময়দার যে খামিরটা সেটাকে আমি 15 মিনিটের মতো রেখেছিলাম রেস্টে। এখন আমি এটাকে ছোট ছোট লিচি করে কেটে নিব, একটু মথে নিচ্ছি তার আগে। তো পুরির জন্য আসলে খুব বড়, আমি যেহেতু একটু ছোট সাইজের পুরি বানাবো, তো সেই জন্য আর কি আমি একটু ছোট ছোট করে লিচি কেটে নিচ্ছি। আপনারা যদি চান যে বড় বানাবেন সেই ক্ষেত্রে কিছুটা বড় দিয়ে দিতে পারেন, তবে আমি ছোট পুরিটা খেতে বেশি আমার ভালো লাগে, তো আমি সেটাই আজকে বানাবো। তো এই তো আমি সবগুলো লিচিকে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন গিয়ে খুবই সহজ স্টেপ, আমি এটার মধ্যে আলু দিয়ে এটাকে পুরির শেপ করব। তার আগে আমি যে জায়গাটায় রেখে এটাকে চাপ দিব সেই জায়গাটায় আমি কিছুটা তেল ব্রাশ করে নিচ্ছি, এতে করে এটাকে চাপ দিতে সুবিধা হবে এবং ভিতরের যে পুরিটা, আলুর পুরটা সেটা কিন্তু বের হয়ে যাবে না। আমার কথা বারবার মুখে আটকে যাচ্ছে, এটা আপনারা আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এই তো আমি প্রথমে একটা লিচি নিয়ে নিয়েছি এখানে। এরপরে আমি এর মধ্যে কিছুটা, মানে এটাকে একদম সমান করে এর মধ্যে কিছুটা আলু ভর্তা দিয়ে দিচ্ছি। আমি আসলে বুঝাতে পারছি কিনা মুখে বলে জানি না, তবে আপনারা ভিডিও দেখে বুঝতেই পারছেন। তো এরপরে আলু ভর্তাটাকে দিয়ে আমি পুরোটাকে ঢেকে দিলাম একটু কুচি কুচি করে। এখন যেই পাশটা আমি ঢেকেছি অবশ্যই সেই পাশটা নিচের দিকে রেখে তারপরে এটাকে একটু ট্যাপ ট্যাপ করে নেবেন। তো প্রথমে একটু ট্যাপ ট্যাপ ওই পাশটা করে তারপরে গিয়ে আপনি উপর ওই উল্টিয়ে আরেকটা পাশ ট্যাপ ট্যাপ করে নেবেন। আবারও বলছি, আপনারা দেখে বুঝতে পারছেন। আর যখন দেখবেন যে নিচের তেলটা হয়ে গেছে, যেই জায়গাটা আমি তেল মেখে নিয়েছিলাম সেটা একটু কমে গেছে, সেক্ষেত্রে আবার দিয়ে নেবেন, না হলে একটু ফেটে যায় যখন আমি চাপ দিতে যাই। তো এই ব্যাপারটা একটু লক্ষ্য রাখবেন। আমার 2-3টা ফেটে গিয়েছে, তো এটাও আমি এই জন্য আনকাট রেখেছি যাতে দেখে আপনারা বুঝতে পারেন।
তো এই তো বটাটা দেখতেই পেলেন, আবারও বলছি আমি মাঝখানে দিয়ে এরপর হচ্ছে এটাকে নিচে যেই জায়গাটা আমি মোল্ড করেছি অর্থাৎ ঢেকে দিয়েছি সেই জায়গাটাকে প্রথমে রেখে তারপরে হচ্ছে একটু আমি চেপে দিব। এটা বেলাবেলির একদমই দরকার নেই, এভাবেই এটা বেশ সুন্দর করে সেট হয়ে যাবে। এই তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু উপরেরটা একটু ফুটো হয়ে গিয়েছে। এটা হবে কি খেতে খারাপ লাগবে না, শুধু একটু ফুলানোটা আর কি হবে না বা কম হবে আর কি। তো এই তো আমি আরও একটা এখানে করে দেখাচ্ছি। আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন যে কিভাবে এটাকে আমি করেছি। এখন তো অনেকেই এই পুরিটা পারেনও, অনেকেই আমার থেকে বেশ ভালো পারেন আরও। তো যাই হোক, তারপরও আমি যেহেতু বানাচ্ছি সেই রেসিপিটাই আমি আপনাদের সাথে সহজভাবে শেয়ার করার চেষ্টা করেছি। তো এই তো এখানে আমার বেশ অনেকগুলো বানানো হয়ে গিয়েছে, এখন আমি এটাকে ভাজতে নিয়ে চলে যাব। তো চলুন চলে যাই ভাজার জন্য। পুরিটাকে অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে, তো আমি সেইভাবে তেল নিয়ে নিয়েছি। তেলটা যখন খানিকটা গরম হয়ে এসেছে তো এর মধ্যে আমি একে একে সবগুলো পুরিকে দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো সবগুলো পুরিকে দিয়ে আমি চেষ্টা করছি একটু অপেক্ষা করার। যখন একটু হয়ে এসেছে তখন আমি আমার যে হাতা বা খুন্তি সেটা দিয়ে কিন্তু পুরির উপরে একটু তেল ছিটিয়ে দেওয়ার চেষ্টা করছি। আশা করি দেখে ব্যাপারটা বোঝা যাচ্ছে। তো এতে হবে কি, যখন আমি এটার উপরে তেল ছিটিয়ে দিব তখন কিন্তু এটা আস্তে আস্তে ফুলে উঠবে। মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন একটু একটু করে কিন্তু ফুলে উঠেছে। যেহেতু আলু পুরি আর এটাকে কিন্তু খুব বেশি ফুলবে না, একদম ফুলে মানে আপনার ডাল পুরিটা যত ফুলে আলু পুরিটা কিন্তু অত বেশি সাধারণত ফুলে না। আর আমারটা একটু খেতা পুরির মতো একটু ইয়া হয়েছে আর কি, হেভি হয়েছে। মানে খেতা পুরি তো অনেক হেভি থাকে, এটা একটু কম হেভি হয়েছে। তো দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ যতটুকু ফোলার ততটুকু কিন্তু ফুলে উঠেছে। তো এরপরে হচ্ছে এটাকে একদম ব্রাউন কালার করে ভেজে নিতে হবে, যেটা আমি লাস্ট পর্যন্ত দেখাতে পারিনি। কিছুটা দেখিয়ে তারপরে যখন উল্টেছি আমি তখন হচ্ছে গিয়ে বাকিটা স্কিপ হয়ে গিয়েছে। তো এই ব্যাপারটা আপনারা একটু খেয়াল করবেন। তো এই তো আমার এখন এগুলো ভাজা ডান হয়ে গিয়েছিল। তো এরপরে চলে এসেছি একদম পরিবেশনে। আশা করি এই রেসিপিটা আপনাদের ভালোই লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন। আজকে তো খেতে খেতেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো রেসিপিতে। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন। আমরাও আপনাদের জন্য দোয়া করি। আজ আর বাড়াচ্ছি না। দেখা হবে অন্য কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।